আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লতি। লতি রান্না শেয়ার করব। মানে আজকে লতি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছও আছে। ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। লতি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে বুঝতে পারবেন লতিটা কেমনভাবে আমি রান্না করেছি। না দেখলে তো আর বুঝবেন না আমার হাতের কি কারিশমা, কেমন খেতে হবে আর কেমন হয়েছে রান্নাটা। আপনারা তো আর খেতে পারবেন না, রান্নাটা দেখে বুঝতে পারবেন যে রান্নাটার কোয়ালিটিটা কেমন হয়েছে। তো তো মাছ মুছ কষায় কাষায়া হচ্ছে যে আমি লতি দিয়ে দিলাম। লতিটা সুন্দর মতো হচ্ছে যে মাছের সাথে মাছ মশলার সাথে মাখাইয়া ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার আমি ঢাকনাটা উঠে ফেললাম, এত একটা পানি দিইনি। ওই লতির মধ্যেই মানে ওই লতির পানি দিয়েই মানে লতির পানি দিয়ে যা লতি থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই লতিটা কষায় ফেলছি। তারপর তারপর একেবারে পানি দিয়ে দিছি, ঝোলের পানি। ঝোলটা যখন একদম শুকে শুকে আসবে তখনই হয়ে গেছে আপনার লতি। দেখবেন একটু ওই যে একটু সিদ্ধ হয়েছে কি না, তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুন্দর মতো লতিটাকে রান্না করে ফেলবেন। তারপর লতির মধ্যে যদি দেখেন খুব বেশি পানি আছে তাহলে লতিটাকে ছড়াইয়া ছাড়াইয়া মাঝখানে পানিগুলো দিয়ে দিবেন, যেন লতিটা না নষ্ট হয়। লতি যেন একদম ভর্তা ভর্তা না হয়ে যায়, লতিটা যেন একদম আস্তে আস্তে থাকে। সেই রকমভাবে লতিটা নাড়াচাড়া আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন, যেন লতিটা আলতো আলতোভাবে, যেন লতিটা না ভেঙে যায়। এমন আস্তে আস্তে এমন শলা শলা যেন লতিটা থাকে, তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার লতি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই বাই।